HSC exam, English second paper, narration, imperative sentence. The student, ছাত্রটি, said to the teacher, শিক্ষককে বলল, প্লিজ দয়া করে, ডো নট টেক, নিবেন না, দ্য পেন কলমটি, ডিরেক্ট স্পিচ। দ্য স্টুডেন্ট, ছাত্রটি, রিকোয়েস্টেড, অনুরোধ করল, দ্য টিচার, শিক্ষককে, নট টু টেক, না নিতে, দ্য পেন কলমটি। দ্য স্টুডেন্ট said reporting verb subject, said reporting verb, or the student reporting verb subject. The teacher said reporting verb object. said এরপর অবজেক্ট থাকলে সেখানে টু বসাতে হয়, টু প্রিপজিশন বসাতে হয়। প্লিজ দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অথবা ডো নট দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অথবা শুধু V1 দিয়ে বাক্য শুরু হলেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়, বা লেট দিয়ে বাক্য শুরু হলেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এলিটি লেট। এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, ডো নট দিয়ে শুরু হয়েছে, নিঃসন্দেহে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। প্লিজের জন্য এখানে রিকোয়েস্টেড, অবজেক্ট অপরিবর্তিত থাকবে। তাহলে ডো নট থাকার কারণে নট টু, আর টেক V1 এটি অপরিবর্তিত থাকবে। দ্য পেন অবজেক্ট অপরিবর্তিত, ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। দ্য স্টুডেন্ট, ছাত্রটি, রিকোয়েস্টেড, অনুরোধ করল, দ্য টিচার, শিক্ষককে, নট টু টেক, না নিতে, দ্য পেন কলমটি। এই বাক্যে প্লিজ হচ্ছে অ্যাডভার্ব। প্লিজ ডো নট টেক দ্য পেন, প্লিজ হচ্ছে অ্যাডভার্ব। আর প্লিজকে ভার্ব হিসাবে ব্যবহৃত হতে দেখা যায়। প্লিজ মি, আমাকে খুশি করুন, এখানে প্লিজ হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। এই বাক্যে প্লিজ হচ্ছে ইন্টারজেকশন। প্লিজ কোমা হেল্প মি, আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন, এখানে প্লিজ হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক পদ।